মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর সকালে রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট করে আজ রাতে হবে বিরিয়ানির জোগাড়। তার কারণে এখন থেকে সমস্ত কিছু কাটাকুটি এগুলো করে রাখবো যাতে রাতে কাজ করতে সুবিধা হয়। চলো দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের দেখতে আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। কি করছো সোনাই? ফুল তুলে নিলে? দেখি আমাকে দেখাও ফুলটা, দেখি বাবা। মানে ভীষণ ব্যস্ত, এদিকে মশলা কষানো চলছে, এদিকে সব বাটাবুটি হয়েছে। আজকে কি কি রান্না হবে? মা পেঁয়াজ কলি আলু ভাজা, এদিকে লাল শাক হবে। লাল শাক অনেকদিন পর খাবো, কারণ দিল্লিতে না শাক টাক এত পাওয়া যেত না। ফুলকপি আলু তরকারি। আর এদিকে আছে আজকে ভেটকি মাছ, এটা হবে। আজকে বাড়িতে অনেক রকমের রান্না হবে, তার মধ্যে স্পেশাল তো রাতে বিরিয়ানি আছে, তার সাথে সাথে আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে, সেটা হলো বাড়িতে কেক। আমাদের ক্রিসমাসে বাড়িতেই কেক বানানো হয়, আর পাপা খুব সুন্দর কেক বানায়। তো ফ্রুট কেক বানাবে প্লাস চকলেট কেক। তো দুটোরই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন তাদের নিচে যে, কারণ অনেক কাজ বাকি আছে আজকে। চলে এসছে তো এখানে কাগজের প্যাকেটও একটা ছিল, নয়টা শেষ হয়েছে সেদিন চিকেনে দিলি। এখানে ময়দাটাকে রাখা হয়েছে, আর এদিকে চিনি ভেজানো হয়েছে। এখানে বাটার, ডিম, এবার সব বেরোবে। হ্যাঁ, এতে বাটার প্লাস রিফাইন্ড অয়েল দুটোই মিক্স করা হবে। আচ্ছা দেখো, এখানে সমস্ত ড্রাই ফ্রুটস, মিক্সড ড্রাই ফ্রুটস, এদিকে চেরি, এখানে আছে মুরব্বা, আর এখানে সবাই মিলে মোটামুটি বসে পড়েছি কেকের প্রিপারেশনের জন্য। লাস্ট ইয়ার ক্রিসমাস খুব স্পেশাল ছিল, কারণ ওটা বাবুর ফার্স্ট ক্রিসমাস ছিল। ময়দাটা পাপা এখানে সুন্দরভাবে বাটার আর রিফাইন্ড তেলটার সাথে ভালো মতো মিক্স করে নিয়েছে। এবার যে চিনি গোলা জল ছিল ওর মধ্যে কিন্তু ডিমগুলো একে একে ফাটিয়ে দিতে হবে। তো এখানে আমাদের 20খানা মতো ডিম লেগেছিল, কারণ কেকের কোয়ান্টিটিটা একটু বেশি ছিল। তো যার কারণে দেখো এখানে ডিম প্রত্যেকটা ফাটিয়ে ফাটিয়ে দেওয়ার পর ফেটিয়ে নিয়ে এই যে সুন্দর করে কিন্তু যে ময়দাটা মেখে রাখা আছে ওটা পাপা এর মধ্যে মিক্স করবে। তারপর একে একে যেরকম, যেহেতু এটা ফ্রুট কেক হবে তো টুটি ফ্রুটি, তারপর এখানে মোরব্বা ছিল, চেরি, কাজু, কিশমিশ, এগুলো একে একে অ্যাড করা হবে। পাপা হচ্ছে আমাদের বাড়িতে একদম জুনিয়র শেফ, এই যে বড় হচ্ছে ইনি। কি করছো তুমি? চেরি খুঁজছে, চেরি। এই যে দেখো দানব। কেমন ফুটছে সোডাতে, সোডার উপর রিয়াকশন। এখানে এখন বেকিং সোডা মিক্স করা হচ্ছে, আর এই যে বেকিং পাউডার। দেখো ফার্স্ট টাইম তুমি বাড়িতে কেক বানানো দেখছো? বাড়িতে কেক বানানো, হ্যাঁ ওকে অনেক কিছু ট্রাই করানো হয়েছে, বাট কেক ট্রাই করানো হয়নি। কারণ আমি একবার ওরিও কেক বানানোর চেষ্টা করেছিলাম, যেটাতে আমি ফেল হয়ে গেছিলাম, ফেলে দিয়েছে চেরি। এই দেখো চেরি ব্লসম হয়ে গেছে এখানে অলরেডি। আর এখানে চকলেট সিরাপ চকলেট কেকের জন্য দেওয়া হচ্ছে এদিকে, আর ওদিকে অয়েল ব্রাশ হচ্ছে কেক ফ্রুট কেকটার জন্য। মেন গেটে ও মেরি ক্রিসমাস লেখা আছে, ছোট সাইজের। 220 আর 250 তাই হলো ক্রিসমাস শপিং ডান। ক্রিসমাস শপিং করে রাখছে। রাস্তা কি হাতে কি সুন্দর সাজানো হয়। কেনাকাটা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, অনেকদিন পর আড্ডা হলো ফাইনালি। দিল্লিতে কাজের পর, বিয়ে বাড়ির পরে আজকেই ফার্স্ট টাইম বেরোলাম। ও বাড়ি এলো বলেই, যাই হোক দেখাও হয়ে গেল। আবার আবার তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দেখা হবে সবার সাথে, বন্ধুদের সাথে।
যা গিয়ে ফোন করবি। বন্ধুদের সাথে বেরানোর মজাটাই আলাদা, মানে ওদের সাথে টাইম কাটানো, যেটা দিল্লিতে ভীষণভাবে মিস করতাম, সেটা এখানে এসে ফাইনালি ফুলফিল হচ্ছে। আমার বন্ধুদের সাথে 31st বা 25th একটা প্ল্যান ছিল, যেটা নন্দিনীতে আসবে ওদের সাথে, জানি না এখনও হবে কি না। তো অ্যানি বললো ওর সাথে একদিন বেরোতে, তো দেখা যাক কবে বেরোয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন বাড়ি যাই, কারণ এবার 1 ঘন্টার মতোই বেরিয়েছিলাম, হয়ে গেছে একটুখানি ঘোরাফেরা, সন্ধ্যায় হাঁটা, তো বাড়ি যাই, বাবু আছে। এই যে এই সোনা বাবার জন্যই দৌড়ে দৌড়ে যেখানেই যাও তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়। যাই হোক, ওকে একটুখানি আদর করে নিয়েছি, এবার চলো বিরিয়ানি বানানোর জন্য প্রিপারেশন শুরু করি, কারণ অনেক কাজ আছে এখন। এখানে দেখো চালটা বসিয়ে দিয়েছি, এদিকে এটা হতে থাক, এদিকে পেঁয়াজ ভাজতে বসিয়েছি চিকেনটার জন্য, আর এখানে বেরেস্তা রেডি করে নিয়েছি, আর এখানে দুধের মধ্যে কেসারটা ভিজিয়ে দিয়েছি। এদিকে আলুগুলোকে নুন হলুদ দিয়ে বয়েল করে রেখেছি, এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর এখানে চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করে রাখা আছে। এদিকে দেখো রাইসটা হয়ে এসছে, এটা 70% কুক করবো। এদিকে মশলা কষানো চলছে, মশলাটা কষানো হলে চিকেন দিয়ে দেবো। এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ ডিম আলু এটাই সেদ্ধ হয়ে গেছে। কষানোর কালারটা এতটাই সুন্দর এসছে না, মানে এক্ষুনি মনে হচ্ছে এটাই খেয়ে নিই, এটা বিরিয়ানির জন্য। এবার একটুখানি গ্রেভি করবো, এটা কষানো হয়ে গেছে প্রায়। এবার চলো একটু জল দিয়ে দেবো একটুখানি সামান্য, মানে এবার লেয়ারিংয়ে বসাই। এখানে ঘি দিয়ে দিয়েছি একটুখানি কড়াইয়ের মধ্যে, আর এদিকে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। চলো রাত্রেবেলা বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। এখন যাদের জন্য বিরিয়ানি বানানো, মানে দাদা আর বিকাশ দুজনেই বিরিয়ানি লাভার, তো ওরা দুজন চলে গেছে বাইরে, ওরা রাতে মানে একটু দেরি করে খাবে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 মতো বাজে। বাবুকে খাওয়াচ্ছিলাম, মানে খাওয়াচ্ছিলাম না, ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, তো ঘুমালো না। যাই হোক, চলো এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিটা ফার্স্ট ভেবেছিলাম ওদের জন্যই খুলবো, কিন্তু ওরা তো দেরি করে খাবো, আমি এতটা দেরি করবো না, আমি এখন খেয়ে নেবো। চলো দেখাই কেমন হয়েছে। দেখো এখানে স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ, যেটা ছাড়া তো বিরিয়ানি হবেই না কমপ্লিট। আর এদিকে না চিকেন কষাও নিয়ে নিয়েছি আমার জন্য, বেড়ে নিয়েছি। আর এদিকে দেখো, চলো বিরিয়ানিটাকে খোলা যাক। তাদের জন্য এটা হলো এক টুকরো ভালোবাসা, মানে দাদা বলে বিরিয়ানি একদম। চলো এবার বিরিয়ানি কেমন খেতে? ভালো ভালো হ্যাপি হ্যাপি। দাদা কতদিন পর তুই বিরিয়ানি বাপি একদম দাদা বৌদি দি বাপি ফেল। দুজন মিলে এখন জমিয়ে লেগ পিস খাচ্ছে।